আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে শিং মাছের ব্রিডিং প্রসেসিংয়ের দ্বিতীয় স্টেপ। তো প্রথম স্টেপে দেখাইছি যে আপনারা পুকুর থেকে মাছ হাউজে এনে কী করবেন। তো সেই ভিডিওটি আপনারা ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে দেখাবো যে আপনারা শিং মাছ কীভাবে বাছাই করবেন এবং বাছাই করার পরে সরাসরি হাউজে দিবেন নাকি নেটে দিবেন, কোনটা বেস্ট হবে। তো আজকে জানাবো আপনাদেরকে। তো আমরা বলবো যে আপনারা যদি সরাসরি এরকম খালি হাউজে দেন তাহলে মাছের ডিমগুলো ভালো দিবে না, মাছে ডিমগুলো খেয়ে ফেলবে সকালবেলা বা ডিমগুলো ধরতে অসুবিধা হবে। তো সেজন্য আপনাদেরকে এরকম পাতলা নেট রাখতে হবে যাতে ডিমগুলো নিচে চলে যায় আর মাছগুলো যাতে বাহির হতে না পারে। তো এরকম আমরা চতুর্দিকে এরকম কোনায় কোনায় দড়ি দিয়ে বেঁধে রাখছি, দেখেন। তো এই যে এরকম দেখেন যে এটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এরকম আমরা কোনায় কোনায় এরকম বেঁধে দিবেন, চার কোনাতে যদি আপনাদের এরকম ট্যাঙ্কি থাকে। তো পাতলা দেখেন একই জাতের নেট নিচ্ছি, পাতলা নেটে এখানে ডিমগুলো নিচে চলে যাবে। তো তারপরে ওই পানির স্টেপটা আছে, অনেকে জানেন না, এটা আপনারা 1 ফুট রাখতে পারেন বা 1 ফুটের বেশি 13 ইঞ্চি 14 ইঞ্চিও রাখতে পারেন, সমস্যা নাই। তো এভাবে রেখে তারপরে পানি ফুল ভর্তি করে ফেলবেন। ভর্তি করার পরে এখন আমরা চলে যাব আপনাদেরকে মাছ কীভাবে বাছাই করব। তো মেল ফিমেল কীভাবে আলাদা করব সেই প্রসেসিংটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন যে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি যে মাছগুলো শাওয়ার দেওয়া হয়েছে। তো এখন পানি আউটলাইনে ছেড়ে দেওয়া হয়েছে। পানি আউটলাইনে ছেড়ে দেওয়ার পরে এখন মাছগুলো ধরে আলাদা করব মেল ফিমেল। এখানে দেখেন যে আরেক পুকুর থেকে মাছ ধরা হয়েছে, দুই পুকুরের মাছ, তো এই জন্য আলাদা আলাদা রাখা হয়েছে। তো এখান থেকে আমরা ভালো ভালো মাছগুলো বাছাই করে এবং পিজির জন্য রাখবো, ডিম ফোটানোর জন্য, আর বাকি মাছগুলো পুকুরে ছেড়ে দিব। তো যারা এই মাছগুলো ইনজেকশন করার জন্য হরমোন খুঁজে পাচ্ছেন না, আমাদের কাছ থেকে হরমোনগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা যে হরমোনগুলো ব্যবহার করি সেই হরমোনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং অন্য কোনো হরমোন আমরা রাখিও না যেগুলো আমরা ব্যবহার করি না। তাছাড়াও যারা আমাদের কাছ থেকে মাছের রেণু নিতে চান অবশ্যই নিতে পারবেন। তো আপনাদের যারা দূর থেকে আসেন তাদের জন্য 1000 টাকা ডিসকাউন্ট আছে। এখন বর্তমানে 6000 টাকা কেজি আছে মাছ। তো আরও কয়েকদিন পরে একটু কমবে। তো এটা ফার্স্ট টাইমে একটু দাম বেশি থাকে। তো এবং আমাদের মাপও ভালো হবে, একদম শুকনো মাপে আপনারা নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে, সমস্যা নেই। আপনারা যদি গাড়ি ভাড়া খরচ দিতে পারেন তাহলে আপনাদের বাসায় হোম ডেলিভারি চলে যাবে। তো এখন আমরা এখান থেকে বাছাই করব। দেখেন এখানে দেখেন আমরা খুব সহজভাবে ধরে নিচ্ছি। আপনাদেরকে সহজভাবে দেখাই দিচ্ছি যে এটা ডিমুলা মাছ। দেখেন এই যে ডিম আছে মোটা, এবং সব সময় দেখবেন শিং মাছের ক্ষেত্রে মহিলা মাছটা বড় হবে, মোটা হবে। আর এখানে দেখেন যে ছোটো মাছগুলো আছে, এই যে চিকন, এগুলো সব মেল মাছ, আর মোটো মাছগুলো যেগুলো আছে এগুলো ফিমেল মাছ, ডিমোলা মাছ। এছাড়া আপনাদের সুবিধার্থে দেখেন আরও দেখাই দিই। দেখতে পাচ্ছেন বড় মাছগুলো আমরা আলাদা রাখছি, কারণ এদের ডিমগুলো দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, অনেকে বুঝেন না ভাই। এখানে না বোঝার কিছু নাই। দেখেন আপনারা এই যে বড় যে মাছগুলো গার মোটা থাকে, পেট মোটা থাকে, এই মাছগুলো আপনারা আলাদা রাখবেন। তো এই যে দেখেন আমরা আলাদা রাখছি। আলাদা রাখার পরে এই যে দেখেন মেল মাছগুলো কি সুন্দর, এই যে এক সাইডা মাছ আছে চিকন, তো এগুলো আবার আলাদা রাখছি। এখন আমরা প্রথমে ফিমেল মাছগুলো ইনজেকশন করব। ফিমেল মাছগুলো ইনজেকশন করে দেখব যে কত পিস হয়। তো যত পিস হবে সেই পিস কাউন্ট করে মেল মাছগুলো ওজন দিয়ে ইনজেকশন করব। তো এটা পরের স্টেপের ভিডিওটা দেখানো হবে। তো সে পর্যন্ত আপনারা
ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখেন বড় বড় মাছগুলো আমরা আলাদা করছি। দেখেন তো এখন এই যে দেখেন আপনাদেরকে আমি স্পষ্ট দেখাই দেই। এখানে দেখেন সব মাছগুলোর পেট মোটা, একটু পেটের সাইডে কালচে কালার আছে। দেখেন পেটে মাথা থেকে একটু নিচে পেটটা উঁচা এবং কালচে কালার থাকে। তো এটাই আপনারা বুঝে নেবেন যে ফিমেল মাছ। এটা এখানে সবগুলো মাছের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে পেটের নিচে একটু কালচে কালার থাকবে এবং পেটটা একটু মোটা থাকবে এবং নরম থাকবে পেটটা। তো এখানে আলাদা করা হচ্ছে। আর এখানে দেখেন আপনাদের দেখাচ্ছি। আর এই মাছগুলো দেখেন আপনারা মাথার নিচে একদম চিকন থাকবে, মাথার নিচ থেকে পেটটা একবারে চিকন থাকবে আর লেজটা মোটা থাকবে, কিন্তু পুরুষ মাছের পেটটা একবারে চিপা থাকবে। আপনারা এখানে খুব সহজে বুঝে নিতে পারছেন। এই দেখেন পেটটা খুব চিপা। এখানে প্রতিটা মাছে আপনি ফলো করেন একই কোয়ালিটি। তো এরকম মাছ আপনারা আলাদা করে নেবেন। তো আশা করি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এভাবে পুরো মাছগুলো আপনারা ধরে নেবেন। তো এই মাছগুলো আমরা এখন বাছাই করব। আর ওদিকে আপনার শিং মাছের রেনু দেওয়া আছে, ওগুলো 24 ঘন্টা অল টাইম শাওয়ার দেওয়া থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।